নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভোটের আগেই আবারও লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পে বড় উপহার। 1 এপ্রিলের আগেই মমতার বড় ঘোষণা, এপ্রিল মাসেই এবার 3000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের জন্য এবার দারুণ সুখবর, এপ্রিল মাসে ডবল ধামাকা। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে এবার 3000 টাকা। তো কবে দেবে এই নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের 3000 টাকা, সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। এছাড়াও যুবসাথী প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি যুবসাথী প্রকল্পের 1500 টাকা না ঢুকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা কবে ঢুকবে, অর্থাৎ যুবসাথী প্রকল্পে 1500 টাকা কবে দেবে, সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকের আপডেটে উঠে এসেছে ভোটের আগেই বড় উপহার, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী 3000 টাকা। তো কবে ঢুকবে এই টাকা? তো চলুন বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। 2026 বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী প্রকল্পে বড় উপহার, এপ্রিল মাসে ডবল টাকা 3000। 1 এপ্রিলের আগেই মমতার বড় ঘোষণা, এপ্রিল মাসে টাকা তারিখ ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারে যুবসাথীর টাকা ফাইনাল তারিখ। যাদের যুবসাথী টাকা ঢোকেনি তাদের এপ্রিল মাসে 3000 দেবে এবং লক্ষ্মীর ভাণ্ডারে জেনারেল মহিলারা 3000 ও তপশিলি জাতি মহিলাদের 3400 টাকা দেবে। তো চলুন আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই যেমন 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন, ঠিক তেমনই রাজ্যের 21 থেকে 40 বছরের বেকার যুবক ও যুবতীদের প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প এই 2026 মার্চ মাস থেকে চালু করা হয়েছে। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেমন প্রতি মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1500 এবং 1700 টাকা দেওয়া হয়ে থাকে, ঠিক তেমনই এই যুবসাথী প্রকল্পের মাধ্যমেও বাংলার যুবক ও যুবতীদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া শুরু করেছে এবং মার্চ মাস থেকেই এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যেমন প্রতি মাসে রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে থাকে, ঠিক তেমনই 2026-এর ফেব্রুয়ারি মাসের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করে সাধারণ মহিলাদের 1500 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 1700 টাকা ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া শুরু করেছে। ঠিক তেমনই এই নতুন অর্থবর্ষে 2026-27 অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকার এপ্রিল মাসের তারিখ ঘোষণা করেছে। শুধু তাই নয়, এপ্রিল মাসের ডবল টাকা 3000 ও 3400 টাকা পর্যন্ত দেওয়ার কথা জানিয়েছে। যাদের এই মার্চ মাসে 1500 এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, অথচ মার্চ মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের নতুন অর্থবর্ষে শুরুতেই এপ্রিল মাসেই 3000 ও 3400 টাকা পর্যন্ত দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, যারা এই মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পায়নি, যে সমস্ত মহিলারা, তাদের কিন্তু নতুন অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাসে ডবল টাকা সাধারণ মহিলাদের কিন্তু 3000 টাকা এবং তপশিলি জাতি মহিলাদের 3400 টাকা দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেছে। এবং রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যুবসাথী প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত দেওয়া চলছে। যাদের টাকা এখনও ঢোকেনি তাদের আগামী 31 মার্চ পর্যন্ত টাকা দেওয়া চলবে। নবান্নের সূত্রে আপডেট অনুযায়ী যুবসাথী প্রকল্পের আবেদনপত্রগুলি 75% যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে এবং যাদের বাকি রয়েছে তাদের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে ধীরে ধীরে করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী যাদের মার্চ মাসের যুবসাথী প্রকল্পে টাকা ঢুকবে না, তাদের এপ্রিল মাসেই 2টি মাসের টাকা 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ এখানে বলেছে, যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, তাদের কিন্তু ধীরে ধীরে করে যাচাই প্রক্রিয়া চলছে এবং 31 মার্চ পর্যন্ত কিন্তু এই মার্চ মাসের যে টাকা সেই টাকা দেওয়ার কিন্তু চলবে। এবং যাদের মার্চ মাসে টাকা ঢুকবে না, তাদের কিন্তু এবার এপ্রিল মাসে 2টি মাসের টাকা অর্থাৎ 3000 টাকা পর্যন্ত কিন্তু দেওয়া হবে। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী 2026-27 নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যেমন প্রতি মাসে শুরুতেই 1 থেকে 5 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, ঠিক তেমনই এই এপ্রিল মাসেও 1 থেকে 5 তারিখের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে টাকা। এবং যুবসাথী প্রকল্পে উপভোক্তাদের এপ্রিল মাসের 1500 টাকা 7 থেকে 12 এপ্রিলের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।
তো বন্ধুরা বুঝতেই পারলেন, এখানে এপ্রিল মাসের টাকার কিন্তু ফাইনাল তারিখ উল্লেখ করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কিন্তু 1 থেকে 5 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়া যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের যে এপ্রিল মাসের টাকা আবারও দেওয়া হবে, সেটা কিন্তু 7 থেকে 12 এপ্রিলের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।